আজকে দেখুন না আসমাদির কি অবস্থা। আগে একটা কত সম্মান কত কিছু মানুষ এক ডাকে চিনত, যখনই তিনি লোভে পড়ে গিয়েছে আজকে তৃণমূলে চলে গেল। যদি নওশাদ সিদ্দিকী রক্ত বিক্রি করে দেয় তাহলে তো শওকত মোল্লা সাহেবের দরকার ছিল আইনের পদক্ষেপ নেওয়া। যদি কেউ আইনের যে পদ্ধতি আছে রক্ত কেউ বিক্রি করে কোনো ব্যক্তি, তার প্রতি তার প্রথমে জেল হবে, জরিমানা হবে। তাহলে মোল্লা সাহেব কেন কেস করছে না ভাইজানের বিরুদ্ধে? খালি মুখে বলে বড় বড় পথেরা দিলে তো হবে না। তাহলে মোল্লা সাহেবের উচিত ছিল কেস করুক, যদি প্রমাণ থাকে অবশ্যই আইনের যে সাজা দেবে অবশ্যই মেনে নেবে। এসবগুলো মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার একটা চেষ্টা, কিন্তু সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ আছে। এই রকম শওকত মোল্লা সাহেবের কোনো কথাই কিন্তু আর চিড়ে ফেলবে না। আগামী দিন 2026 বিধানসভা ভোটে আবার আমরা ভাঙড় থেকে নওশাদ ভাইজানকে লক্ষাধিক ভোটে আমরা এখান থেকে জিতিয়ে দেখাবো। ওনার বিষয়ে বেশি আমরা কিছু বলতে চাচ্ছি না, এই কারণ উনি যে দলে গিয়েছে সেখানে যদি না তাদের সুপারিশ গায় তো সেখানেও তো ওই বড় মঞ্চে উঠে বক্তব্য দিতে পারবে না, বা বিভিন্ন ধরনের যারা ওনাদের বড় বড় নেতৃত্ব আছে তাদের কাছে দাম পাবে না। শুধুমাত্র বিরোধীতে গিয়ে ভাইজানকে এবং আইএসএফকে বদনাম করার চেষ্টা করতেছে, তাতে কিন্তু কোনো কিছু হবে না। ভাঙড়ে আমি আবারও বলছি, সাধারণ মানুষ আইএসএফের দিকে আছে, সাধারণ মানুষ নওশাদ ভাইজানের পিছনে আছে। যতই যাই করুক, আজকে দেখুন না আসমাদির কি অবস্থা। আগে একটা কত সম্মান কত কিছু মানুষ এক ডাকে চিনত, যখনই তিনি লোভে পড়ে গিয়েছে আজকে তৃণমূলে চলে গেল, তারপর থেকে তার কি অবস্থা সব কিছুই মানুষ জানে। আগামী দিন মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে। মাত্র জেলা পরিষদ প্রার্থীর বাড়ির সামনেই বলতে গেলেই চলে, সেখানে শওকত মোল্লা একটা রাজনৈতিক সভা করে। সেই সভা থেকে শওকত মোল্লা ডাইরেক্ট বলছেন যে আইএসএফের জেলা পরিষদ প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য একাধিকবার শওকত মোল্লার বাড়িতে গিয়েছেন। কতটা সত্য কি বলবো? দেখুন, এই বিষয়ে আমরা একটা কথাই বলবো, বিগত 2024 লোকসভা নির্বাচনের পর থেকেই আমাদের ভাঙড় বিধানসভার বিশেষ করে 2 নম্বর ব্লকের একাধিক পঞ্চায়েত সদস্য এবং সমিতি সদস্যদেরকে তারা মেরে দেওয়ার হুমকি থেকে শুরু করে তাদের জীবননাশের হুমকি দেওয়া পর্যন্ত হয়েছে। তাতে করে বহু বলতে গেলে কিছু পঞ্চায়েত সদস্য তারা জানটাকে তো তারা তো বাঁচাতে হবে, যার জন্য গুটি কয়েকজন তাদের দলে জয়েন করে। কিন্তু গতকালকে মোল্লা সাহেব যে বক্তব্যটা দিলেন, আমরা জানি আমাদের প্রিয় 1 নম্বর জেলা পরিষদ রাইডুলবারকে একটা কালিমালিপ্ত করার চেষ্টা চলছে, চক্রান্ত চালাচ্ছে। কিন্তু আমরা এ নিয়ে ভেঙে পড়িনি। তার কারণ হলো মোল্লা সাহেবের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং উনি বলছিলেন যে জেলা পরিষদের কর্মদক্ষ। তো শওকত মোল্লা সাহেবের অফিসে বা যেখানেই আলোচনায় বসেছে নিশ্চয়ই সেখানে তার সিসিটিভি আছে বা মোবাইল ফোন আছে। এখন তো সোশ্যাল সাইটের যুগ, নিশ্চয়ই তাদের কাছে তাদের প্রুফ আছে, দেখাক, পাবলিক প্লেস করুক। তাহলে কি আইএসএফ কর্মীদের মনোভাব কমানোর জন্যই কি একটা বদনাম করার চক্রান্ত চলছে শাসকে? দেখুন, ভাঙড়ে আইএসএফের সাধারণ কর্মীদেরকে মনোবল কোনোদিনও ভাঙবে না। বরঞ্চ আপনারা দেখেছেন আমাদের কিছু পঞ্চায়েত সদস্যদেরকে ভয় দেখিয়ে তারা কিন্তু তাদের দলে নিয়েছে। তারপরেও আমাদের কিছু